এক সময় বনে একটা হরিণ ছিল। সে দেখতে খুবই সুন্দর ছিল। তার দুটি সুন্দর শিংও ছিল। একদিন হলো কি, বনে তো অনেকক্ষণ ঘুরে ঘাস লতা পাতা খেলাম, খুব তৃষ্ণা পেয়েছে। যাই, পাশের নদী থেকে তৃষ্ণাটা মিটিয়ে আসি। হরিণ পানি খাওয়ার সময় তার প্রতিচ্ছবি পানির নিচে দেখতে পেল আর বলল, আরে, এটা তো দেখছি আমি। আমি এত সুন্দর দেখতে, আর আমার মাথার এই শিং দুটোর জন্য তো আমাকে আরো সুন্দর দেখাচ্ছে। আমার মতো এত সুন্দর শিং এ বনে আর অন্য কারও নেই। শিং তো নয়, যেন রাজার মুকুট। পাগুলো দেখতে কি চিকন আর বিচ্ছিরি। আমার মাথা শিংয়ের সাথে পাগুলো একদমই যায় না। কি আর করা। এই কথা বলে হরিণ পানি পান করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ চলার পর এক বানরের সাথে তার দেখা হলো। এই বানর, দেখ দেখ, আমার শিং দেখ। শিং দুটো দেখতে কত সুন্দর, বল। হুঁ হুঁ, সত্যি এগুলো দেখতে খুবই সুন্দর। আর তোমাকে শিংগুলোর কারণে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমারও যদি তোমার মতো শিং থাকতো, তাহলে আমিও সবাইকে দেখিয়ে বেড়াতাম। আমার তো শিং নেই, আছে একটা ল্যাজ। এই ল্যাজ নিয়ে আমি সারাদিন খেলা করি। বানরের কাছ থেকে নিজের শিংয়ের প্রশংসা শুনে হরিণ তো আরো খুশি হলো। তার সুন্দর শিংয়ের উপর তার খুব গর্বও হলো। তাই সে গর্বের সাথে বনের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল এক শেয়াল। ওই শিয়াল, যাচ্ছ কই? যাই খাবারের খোঁজে। তাই? তা ভালো। শিয়াল, দেখো, তোমার মতো আমারও চারটা পা আছে। তুমি তো নিজেকে খুব চালাক মনে করো, কিন্তু তুমি দেখতে আমার মতো সুন্দর না। এসব তুমি কি কথা বলছো? কি হয়েছে? কারণ আমার শিং আছে, কিন্তু তোমার নেই। আমার দিকে তাকাও আর দেখো, আমার কত সুন্দর দুটো শিং আছে। এই শিং আমার গর্ব, বুঝলে? কিছু বুঝলে? ও হে চালাক শিয়াল। তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। সত্যি তোমার শিং দুটো দেখতে খুবই সুন্দর। আমারও যদি তোমার মতো শিং থাকতো, তাহলে অনেক ভালো হতো। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। হরিণ তখন মনের সুখে বনের ভিতর ঘোরাঘুরি করতে লাগলো। এভাবে সে যাকেই দেখতো তাকে তার শিং দেখাতো। একদিন হরিণ জঙ্গলে ঘাস খাচ্ছিল। তখন থেকে এক শিকারী আসলো সে বনে। আর সে হরিণকে ধরার জন্য তার পিছু ধাওয়া করলো। হরিণ তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকলো। বনে অনেক গাছপালা থাকায় এক ঝোপে গিয়ে হরিণের শিং আটকে গেল। সে অনেক কষ্টে ঝোপের ভেতর থেকে শিং বের করলো আর খুব জোরে দৌড়াতে লাগলো আর প্রাণ বাঁচালো। তারপর হরিণ বলল, আমি আমার পাগুলোকে কত অবহেলাই না করেছি, আর এগুলোকে কত বিশ্রী ভাবতাম। আর আজ আমি এই পাগুলোর কারণেই শিকারের হাত থেকে পালিয়ে প্রাণে বেঁচেছি। আর যে শিং নিয়ে আমার এত গর্ব আর এত অহংকার ছিল, তার জন্য আমি আজ বিপদে পড়ছিলাম। কোনো কিছুকেই অবহেলা করা উচিত নয়।